আর মুঘল সাম্রাজ্যের আমল থেকে এই মেনলি কালী মন্দিরটাকে হচ্ছে কালী মাকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন আছি আমাদের ঢাকা মেট্রো রেল স্টেশনে। টিকিট কাটা কমপ্লিট। আমরা আজকে যাচ্ছি টিএসসিতে, রমনাতে। স্পেশালি আজকে আমরা রমনা কালী মন্দিরে যাচ্ছি। সো সেইখান থেকে টিএসসি ঘুরবো, টিএসসি ঘুরে আবার ব্যাক করবো। মেট্রো রেলে আসা আছে। সো চলুন একসাথে যাওয়া যাক। আজ শনিবার উত্তরা থেকে আমরা যাচ্ছি শাহবাগ। বলছি ঢাকা মেট্রো রেল স্টেশন থেকে। সো আজকে আমাদের একমাত্র জার্নি হচ্ছে এই মেট্রো রেলে করে উত্তরা থেকে শাহবাগ। যদিও এই যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হয়ে থেকে আজকে আমরা 27 মিনিটে পৌঁছে গেলাম শাহবাগে। সো চলুন আমাদের আজকের এই দারুণ অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে স্যাটারডে, প্রায় মানুষের চাপ অনেক কম। আমাদের বলতে গেলে প্রায় 2-1 জনের পিছনে সিরিয়াল ছিল টিকিট কাটার। আমরা টিকিট কেটে ফেলেছি। সো এখন মেইন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, দোতলায় যেখান দিয়ে মেট্রো যাবে। সো মেট্রো আসলে আমরা সেখান থেকে আজকে যাব শাহবাগ। কিছুদিন আগেও এই মেট্রো রেলটি ব্যবহৃত হতো শুধুমাত্র কিছু জায়গা পরিদর্শনের জন্য বা মেট্রো রেলে করে ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চারের জন্য। বাট বর্তমানে এই যুগান্তকারী পরিবর্তন যে এত বৈপ্লবিক পরিবর্তন আনবে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত অল্প সময়ে এত দূর দূরান্ত হয়ে পাড়ি দেওয়া যায় ঢাকা শহরের মধ্যে, সেটি আসলে মেট্রো রেলের আশীর্বাদ স্বরূপ। এই অবদানটি না হলে হয়তো বলা যেত না। তার জন্য স্পেশালি থ্যাঙ্কস আমাদের বাংলাদেশের গভর্নমেন্টকে। আমরা উন্নতির দিকে আগাচ্ছি এবং এই যুগান্তকারী পরিবর্তনের সাথে রাখতে যাচ্ছি ঢাকা মেট্রো রেল থেকে। যদিও দিনটি ছিল শনিবার, সরকারি বন্ধের দিন, উপচে পড়া মানুষের চাপ কোন ঠাসা হয়ে সারাক্ষণ এই মেট্রো রেলের মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের পৌঁছাতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। আমাদের সময় লেগেছে 27 মিনিট। এইবার হচ্ছে আমাদের গন্তব্যস্থল রমনা কালীবাড়িতে যাওয়া। সো চলুন। আমাদের টোটাল সময় লাগছে 28 মিনিট। আজকে এত পরিমাণ জ্যাম মেট্রোর ভিতরে, প্রচুর মানুষ মুভমেন্ট করতেছে। সো এখন যাচ্ছি রমনা কালী মন্দির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্ব 3 মিনিটে রমনা কালী মন্দির অবস্থিত। এটি সাবেক রেস কোর্সের পাশে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। পুরো মন্দির কমপ্লেক্স প্রায় 2.25 একর জুড়ে এটি রয়েছে এবং রমনা পার্কের দক্ষিণ দিকে বাংলা একাডেমির ঠিক বিপরীত পাশেই হচ্ছে এই রমনা কালী মন্দির। অনেকে এটাকে রমনা কালীবাড়িও বলে থাকে। রমনা কালী মন্দিরের ভিতরে অলরেডি আমরা প্রবেশ করে ফেলছি। আগের এই জায়গাটা ছিল পুরো মানে ঘাসে ভরা বড় বড় বাগান মতো। আর এখন অনেক সুন্দর কনস্ট্রাকশন হয়েছে, পাবলিক টয়লেট হয়েছে, গাড়ি পার্কিং স্পেস হয়েছে। সো আজকে প্রায় অনেক বছর পরে আবারও সেই রমনা কালী মন্দির আসছি। সো চলুন ভিতরে একসাথে প্রবেশ করা যাক। চারপাশটা এখন অনেক সাজানো গোছানো হয়েছে। তো মন্দিরের ভিতরে ঢুকতেই হাতের ডান পাশে এরকম পুজোর থালা নিয়ে বসে থাকে। বিভিন্ন রকম পুজোর সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মায়ের ভোগ দেওয়ার জন্য এখানে বাতাসা পাওয়া যায়, ধূপকাঠি পাওয়া যায়, মোমবাতি পাওয়া যায়। তো আমরা এখান থেকে বাতাসা, কিছু প্রসাদ নিলাম মায়ের ভোগের জন্য এবং তার সাথে ধূপকাঠি আর মোমবাতি নিলাম। সব মিলিয়ে আমাদের 110 টাকার মতো পড়েছে। মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। সো আমরা ধূপকাঠি, মোমবাতি কিনেছি আর হচ্ছে প্যারা সন্দেশ কিনেছি। এটা সচরাচর আমাদের রেগুলার পুজোতে লাগে। সো চলুন মায়ের পুজোয় যাওয়া যাক। এই রমনা কালীবাড়ির কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। 27শে মার্চ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীরা এটাকে ধ্বংস করে দিয়েছিল। এই বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের গণহত্যার একমাত্র স্থান ছিল এই রমনা কালী মন্দির। যদিও মন্দিরটি বহু শতাব্দী ধরে দাঁড়িয়ে ছিল,
তবে এটি 20 শতকের প্রথম দিকে বিকশিত হয়েছিল। রাজেন্দ্র নারায়ণের স্ত্রী রানী বিলাসমণি দেবীর পৃষ্ঠপোষকতায় মন্দিরটি তৈরি হয়েছিল। এই সময় মন্দিরটি ছিল ঢাকার সবচেয়ে উঁচু নিদর্শন। মন্দিরে প্রবেশ করে আমরা প্রদীপ প্রজ্বলন করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে আমরা প্রার্থনা সেরে নিলাম। তারপর আমরা মন্দির ভ্রমণে বের হচ্ছি। সো সাথে থাকুন। মাকে ধূপকাঠি আর মোমবাতি দিয়ে আরতি করে এখানে হচ্ছে মোমবাতি প্রজ্বলন কেন্দ্র আছে, সেখানে আমরা মোমবাতি স্থাপন করে ধূপ স্থাপন করে তারপর এখন আমরা মায়ের মন্দির দিকে যাব চরণামৃত নেওয়ার জন্য। সো চলেন একটু এই রমনা কালী মন্দিরের বেষ্টনীটা আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই। পিছনটায় রয়েছে বাবা লোকনাথ বাবার মন্দির, এখানে একটা ছোটো বেষ্টনীর মতো মন্দির আছে, আর সামনে প্রণামী বক্স আছে। এই পুরো মাঠটাকে কেন্দ্র করে এখানেই দুর্গাপুজো হয়। আমরা মায়ের পুজোর প্রসাদ পেয়ে গেলাম এখানে এসে, যদিও ভাবিনি আজকে এখান থেকে আমরা প্রসাদ পাবো, কিন্তু মোটামুটি এখানে প্রসাদ পেয়ে গেছি। আতপ চাউলের অন্যের সাথে ডাল আর সবজি মিক্স করে প্রসাদ আজকে আমরা পাচ্ছি। আমার পিছনে যে পুরো বেষ্টনীটা দেখতেছেন, এই বেষ্টনী ঘিরেই হচ্ছে দুর্গাপুজো হয় এই রমনা কালী মন্দিরে। আর এই সেই হচ্ছে দুর্গা মায়ের প্যান্ডেল, যেখানে প্রতি বছর খুব সমারোহ করে ঢাকঢোল করে ধুমধাম করে দুর্গাপুজো হয়। ঠিক দুর্গা মায়ের যে স্টেজটা, সেই স্টেজটার সাথেই হচ্ছে রাধাকৃষ্ণ গৌর নিতাইয়ের সুন্দর বিগ্রহ খচিত এখানকার মন্দির। এখানে পুজো হয়, কালী পুজো হয়, আনন্দময়ী মায়ের পুজো হয়, লোকনাথ পুজো হয় এবং তার সাথে সাথে এখানে রাধাকৃষ্ণের পুজো হয়। তো এর পাশে নতুন একটি মন্দির স্থাপিত হয়েছে, চলুন একটু নতুন মন্দিরটা দেখে আসি। রমনা কালী মন্দির এলাকায় মা দুর্গা মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, অন্যগুলো পরিকল্পিত। প্রতিষ্ঠিত আছে প্রণবম্ব শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মন্দির। এখানে হরিদাস ঠাকুরের বিগ্রহে পুজো করা হয়। রমনা কালী মন্দির আসলে এতটা ডেভেলপ ছিল না, এখন যতটুকু পরিমাণ ডেভেলপ হয়েছে। তো আরও অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মাত্রই দেখলাম। আজকের ওয়েদারটা মোটামুটি সহনীয়, মানে খুব বেশি যে গরম তা না, বাট ঘামাচ্ছি, আর অনেক গরমে খুব অশান্তি লাগবে এরকমটা না। সো মোটামুটি রমনা কালী মন্দিরটা আজকে দেখে মনটা আসলে খুব ভরে গেল। অনেক সুন্দর করে সাজানো মন্দির এবং এতটা পরিষ্কার হয়ে গেছে পুরো রাস্তা। আর মেট্রো রেল থেকে আসলে নামলেই 2 মিনিটও লাগবে না আপনার হেঁটে মন্দিরে ঢুকতে। এটা একটা আমাদের জন্য আশীর্বাদ আসলে। তো তার জন্য বাংলাদেশ সরকারকে অনেক বড় ধন্যবাদ যে এত সুন্দর প্লেসে মেট্রো রেল স্টেশনটা করেছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায়। এটা হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির। ওনারা সবাই সকলে সাধক ছিলেন মায়ের। ওনাদের দ্বাদশ উপদেশের মধ্যে সবচেয়ে বড় উপদেশ ছিল হরিবোল এবং বাবা মাকে ভক্তি করো, জীবে প্রেম করো। এখানে মা আনন্দময়ীরও খুব সুন্দর একটা আশ্রমের ব্যবস্থা আছে। এখানে উপাসনা হয়, প্রার্থনা হয় এবং পুজো হয়। সো আমরা মন্দির পরিদর্শন করে আমরা আবার কালী মায়ের সেই মেইন মন্দির প্রাঙ্গণে ফিরে গেলাম। যখন প্রথম 2007-এ আমি এসেছিলাম, তখন চারপাশটা আসলে এত সুন্দর করে সাজানো ছিল না, বাট বর্তমানে এত সুন্দর করে ওরা ক্যাম্পেইনিং করে পুরো মন্দিরটাকে খুব সুন্দর কারুকার্য ঘোষিত করে সাজিয়েছে। তো অনেক পরিমাণ শীতলতা কাজ করে এই মন্দির প্রাঙ্গণে আসলে। আসলে ডিভোটি স্পিরিচুয়াল থিং, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আপনার মানসিকতা। আপনি যখন কোনো প্রার্থনায় থাকবেন তখন মানসিকতা অনেক পরিমাণ শীতলতা কাজ করে। সো বেশ কিছুক্ষণ পর আমরা বসলাম। টেম্পারেচার যদিও আজকে সহনীয়, বাট অনেক পরিমাণ সুইটিং হচ্ছে।
সো এখানে আসলে প্রসাদের জন্য আগে থেকে বলতে হয় বা আগে থেকে ওদের কমিউনিকেশন করে রাখতে হয়। আমাদের যেহেতু এরকম নাই, আমরা এখানে মোটামুটি সকালবেলার বাল্যভোগের প্রসাদ পাইছি। এটা মোগল সাম্রাজ্যের আমলে তৈরি করা এই রমনা কালী মন্দিরটি। এটিকে অনেকে কালীবাড়িও বলে রমনা। আর মুঘল সাম্রাজ্যের আমল থেকে এই মেনলি কালী মন্দিরটাকে হচ্ছে কালী মাকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি হয়েছে। এখানে আরও অনেকগুলো বিগ্রহের পূজা করা হয়, রাধা মাধবের পুজো করা হয়, লোকনাথ বাবার পুজো করা হয়, তারা মায়ের পূজা করা হয়, তারপরে এখানে আরও অনেকগুলো সাধকের পুজো করা হয়। বাট এই রমনা কালী মন্দিরটা স্পেশালি হচ্ছে কালী মাকে উৎসর্গ করে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। বাট বর্তমানে এই কালী মন্দিরের পুরো সিচুয়েশনটাই চেঞ্জ, এতটুকু ডেভেলপ আমাদের সময় ছিল না, আমরা যে সময়টা আসছিলাম। রমনা থেকে বের হয়ে এখন যাচ্ছি ইউপিএসসির গোল চত্বরে। আর মাথার উপরে হচ্ছে মেট্রো রেলের সেই ব্রিজ আর সাউন্ড, মানে এতটা ভালো লাগা যে এত দ্রুত এত অল্প সময় আমরা সেটা পৌঁছে যাই গন্তব্যস্থলে। সো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে সেখান থেকে আবার যাবো উত্তরার সেন্টারে হচ্ছে মেট্রো রেলে করে। আমরা এখন যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে, সেখান থেকে ঘুরে এসে মধুর ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো। একটা জিনিস দেখে খুব অবাক লাগলো, শহীদ মিনার যে মেন স্তম্ভ সেখানে সবাই জুতা নিয়ে উঠে অলরেডি বসে আছে, প্রচণ্ড রিল্যাক্সে বসে আছে। তো এটা যেহেতু দেশের অনেক বড় একটা ত্যাগের জায়গা, এখানে আসলে আমাদের এতটুকু সেন্স কাজ করা উচিত। আর এখানে যারা বসে আছে তারা যে খুব বাচ্চা তা না, এরা সকলে প্রায় হাই স্কুল লেভেলে পড়াশোনার মতো স্টুডেন্ট। সো আসলে তাদের কাছে এরকম করে আসলে আশা করা যায় না। টিএসসির যে ক্যান্টিন আছে সেখানকার থেকে আমরা শর্মা নিয়েছি আর কোল্ড কফি নিয়েছি, চিকেন সাস্টিক নিয়েছি। সো আমাদের টোটাল কস্ট আসছে প্রায় 240 টাকার মতো। এটাই হচ্ছে আমার দুপুরবেলা লাঞ্চ। আমরা এটা করে দেন ব্যাক করবো উত্তরা। সো গাইজ, আজকের মতো আমাদের জার্নি এখানে সমাপ্ত। দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। সি ইউ ইন আ নেক্সট ব্লগ।